হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, মোটামুটি বৃষ্টির মধ্যে যেমন থাকার কথা এই আর কি। তোমরা কে কে বৃষ্টির মধ্যে কেমন আছো, কি করছো একটু কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তো আজকে বৃষ্টির মধ্যে ভাবতেছি বিকালে পাকোড়া বানাবো, তাই বিকালে পাকোড়া বানাচ্ছি। এটা আজকের ভিডিও না, এটা আরও মানে কালকের ভিডিও। বিকালে পাকোড়া বানাইছিলাম এই আর কি। তো এখানে মাংসটা মাখিয়ে রাখছিলাম আধা ঘন্টা আগে। আর এখানে আমি আটা না একটু ময়দা নিয়েছি, আর একটু চালের গুঁড়া, একটু জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু লবণ, সামান্য পরিমাণ লবণ দিয়েছি। তো এখানে আমি এটা মিক্সড করে নেব। একটু চালের গুঁড়া দিয়ে দিলাম, আর একটু সামান্য আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। তো সব কিছু মিক্সড করে নেব ভালো মতো। ডো তৈরি করে নিলাম, ডো না একটু বেসনের মতো গুলিয়ে নিলাম, ঠিক আছে। তো এখন আমি এটা ভাজবো। তা কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা ভালোই গরম হয়েছে। এখানে অনেক পরিমাণ তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে আমি পাকোড়াগুলো ভেজে নেব। তো বৃষ্টির মধ্যে কেমন আছো, কী করছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আমি এবং আমার মেয়েরা খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায়। তো এই আর কি। তো কিছুদিন যাবৎ হলো আমি ব্লগ আপলোড করতে পারতেছি না। শর্ট আর লাইভ করতে করতে আমি ব্লগ কখন কিভাবে ভিডিও করবো আমি সেটাই জানি না, করতেও পারতেছি না, মনটা খুবই খারাপ। তো ভাবছি যে করেই ফেলি, অলসতা ধরছে, অলসতার কারণে ভিডিও আপলোড করতে পারতেছি না। তো ভাবছি আজকে করেই ফেলি। তো এখানে গরম তেল হয়ে গেছে, আমি মাংসগুলো চপের মতো, সেম চপের মতো মানে মাংসগুলো ভিজিয়ে ভিজিয়ে দিতেছি এই আর কি। কে কে এরকম করে খাও একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবে, অবশ্যই জানিয়ে দেবে। তো দেখো আমার প্রায় হয়ে গেছে, আমি উল্টিয়ে পাল্টে দিই, একটার সাথে আরেকটা লেগে গেছে, মানে কি বলবো, একটার সাথে আরেকটা লেগে গেছে। উল্টাইতে যায় দেখি পারি না উল্টাইতে, একটার সাথে আরেকটা লেগে গেছে এই আর কি। এক হাত দিয়ে ভিডিও বানাই, এক হাত দিয়ে উল্টাইতেছি, তো আর পারতেছি না এই আর কি। তো দেখো ভাজা হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। এখন আমি একটু খাবো। আমার মেয়ে একদম বলতেছে আম্মু তুমি ভিডিও রাখো, আমি আগে খেয়ে নিই এই আর কি। তো পরের দিন, এটা হচ্ছে আজকের ব্লগ। আজকে হচ্ছে আমি ডাটা দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। তো তার জন্য আমি বেশ কিছুক্ষণ তেলটা গরম করলাম। এখানে আমি মাথা দুই অর্ধেক করছি, কারণ আলাম মাথা আমি রাখি না, আমার ভালো লাগে না এই আর কি। তো এখানে আমি ভাজতে দিয়ে দিলাম মাছ। মাছটা পুরোপুরি ভাজবো, ভেজে তারপর ডাটা দিয়ে রান্না করব। তো ভাজতে গিয়ে দেখো আমার ঘরের অবস্থা, কি অবস্থা দেখছো, আমি কাজ করতেই পারি না। আর আমার একদিক দিয়ে যদি গোছায়, আরেক দিক দিয়ে আমার মেয়ে একদম অবস্থা খারাপ করে দেয়, কয়বার গোছাবো। তাই ভাবছি যে একবার রান্না বান্না শেষ করে গুছিয়ে নেব। তো এখানে আমি ডাটাগুলো কুটে রাখছিলাম, ভিজায় রাখছিলাম, এগুলো ধুয়ে তারপর রান্না করব। এখানে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। তো দেখো পেঁয়াজ ভালোই ভাজা হয়ে গেছে। এখন আর একটু ভেজে নেব, ভেজে নিয়ে তারপর আদা রসুন পেস্ট দিয়ে দেবো। তো আমি এখানে আদা রসুন পেস্ট করছিলাম এক বক্স, দেখো খেতে খেতে প্রায় শেষ। এখন ডিপে আরও আছে, ওগুলো বের করে তারপর আমি নর্মাল করে তারপর খাওয়া লাগবে এই আর কি। তো বেশ কিছুক্ষণ আদা রসুন দিয়ে ভেজে একটু পানি দিয়ে নিলাম। এখন আমি হলুদ, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া পরিমাণ মতো দিয়ে দেবো। আমি আবার একটু ঝালটা কম খাই, আমি ঝাল খেতে পারি না, এটা সত্যি কথা। আমি মরিচের গুঁড়াটা একদমই কম খাই, কাঁচা মরিচটা একটু খাই, কিন্তু মরিচের গুঁড়াটা একদম কম খাই। তো এখানে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এখন আমি ভালো মতো কষিয়ে দেবো, সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো ভালো মতো কষিয়ে নেব। তো দেখো আমার তেলটা ছেড়ে দিয়েছে। তো আমি এখানে ডাটাগুলো ভালো মতো ধুয়ে আমি এখানে দিয়ে দিলাম কষানোর জন্য।
তো দেখছো, দেখতে দেখতে আমি মানে ডাটাগুলো দিয়ে দিলাম, ভালো মতন নেড়ে চেড়ে আমি ঢেকে দিলাম যেন একটু কষে। তো আমার প্রায় ডাটাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে একটু ঝোল দিয়ে দেব। তো সামান্য পরিমাণ পানি ঢেলে দিলাম, পানি দিয়ে দিলাম। পানিটা বলক আসা অবধি আমি ওয়েট করব। পানিটা ব্লগ পানিটা বলক মানে তোমরা কি বলো আমি জানি না, আমি বলক বলি। এটা বলক আসা অবধি আমি, এই তো বলক চলে আসছে দেখছো। তো এখন আমি মাছগুলো দিয়ে দেবো। আমি জানি না আমার রান্না কেমন হয়, আমাদের থেকে আমার আপুরা, আমার আরও অনেক আপুরা আছে ভালো রান্না করতে পারে, আমি তেমন পারি না, যেটা সত্যি কথা। আমি রান্না বান্না তেমন করতে পারি না ভাই, আমার রান্না দেখে কেউ হাসো না। আমি যেমন পারি তেমনটাই দিছি ভাইয়া। কেউ কিছু বলবা না কিন্তু, ঠিক আছে? বলবা কেমন হয়েছে, ভালো হয়েছে, একটু প্রশংসা করে যায়, ঠিক আছে সবাই? এই দেখো আমাদের আবার এদিক দিয়ে ঝড় হচ্ছে, আর বললো না, আর কি জ্বালার। এদিক দিয়ে রান্না বান্না, এদিক দিয়ে কারেন্ট থাকে না, নেট থাকে না, ঠিক মতো কাজও করতে পারি না, এদিক দিয়ে ঝড় বৃষ্টি, মানে 7 দিন, আরও কয়দিন থাকে আল্লাহ পাক ভালো জানে। কি জ্বালা ভাই, কারেন্ট থাকে না, অন্ধকারে বসে বসে রান্না করছে। এখন কিন্তু আমাদের কারেন্ট ছিল না, আমি ফ্ল্যাশ লাইট ধরিয়ে তারপর আমি ভিডিও করতেছি, জানো কতটা কষ্ট করছি দেখছো। তো এই আর কি। তো দেখো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, জাস্ট একটু রেখে লবণটা চেক করছি, আর একটু রেখেই আমি নামিয়ে ফেলবো। সো ডান, আমার রান্না তরকারি শেষ। এখন আমি চুলা বন্ধ করে দেব। তো তোমাদের বাইরে পরিবেশটা আবার একটু দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে, কিন্তু ভালো তো লাগতেছে দেখতেই, কিন্তু এমনি তো ভালো লাগতেছে না ভাই। তো দেখতে দেখতে দেখো বিকেল হয়ে গেছে, এখন আমি কেক খাবো, আমি, আমার মেয়ে আর আমার বড় মেয়ে, আমরা কেক খাবো সবাই মিলে। তো দেখো এক হাত দিয়ে আমি মানে ছোটাতে পারতেছি না, এক হাত দিয়ে আমি ভেঙে ফেলতেছি, এই আর কি। তো বিকেলে কে কী খাইছো একটু কমেন্ট বক্সে জানিয়ে দিও। চলো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, গুড বাই, আসসালামু আলাইকুম, ভালো থাকো।